তা কখন কাজে লাগবে। তুমি এই বালাটা বিক্রি করে যা টাকা পাবে তা দিয়ে কিছু একটা ছোট ব্যবসা করো। না বউ, এটা হতে পারে না। বিয়ের পর তোমাকে আমি কোনো সোনার জিনিস কিনে দিতে পারিনি। যেই একটা তোমার সোনার জিনিস আছে তাও তুমি দিয়ে দেবে? তুমি চিন্তা করছো কেন? এখন না হোক, তুমি যখন ব্যবসা করবে তখন কিনে দেবে। তুমি যা ভালো বোঝো। ঠিক আছে, আমি তাই করব। আমি তাহলে যাচ্ছি বালাটা বিক্রি করতে। কি রে হরি, তুই হঠাৎ এইদিকে? কাকা, আমি একটা ছোট্ট ব্যবসা করতে চাই, তার জন্য কিছু টাকা দরকার। তাই আমি বউয়ের বালা বিক্রি করব। তা থেকে যা টাকা পাবো তাই দিয়েই ছোট্ট ব্যবসা শুরু করব। বাহ, তা তো খুব ভালো কথা। দেখি তোর বালাটা। এই নিন। এই বালা? এই বালাটার জন্য তো আমি 2000 টাকা দিতে পারি। এই নে 2000 টাকা। বউ, তোমার বালাটা বিক্রি করে মাত্র 2000 টাকা পেয়েছি, কিন্তু ওই টাকা দিয়ে কি ব্যবসা করব তা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তুমি তো বাড়ির সামনে একটা মুদির দোকান খুলতে পারো। হ্যাঁ, তুমি একটা ভালো বুদ্ধি দিলে। এটা তো আমার মাথায় আসেইনি। ঠিক আছে, কাল থেকেই আমি দোকান খুলব। এই গ্রামের লোকেদের হয়েছেটা যে আমার দোকান থেকে জিনিস না কিনে শহর থেকে কিনে আনছে, আর আমার দোকানের জিনিসের দাম শহরের তুলনায় কিছু টাকা বেশি। আর এটা তো আমাকে লাভ রাখতেই হবে, না হলে আমার সংসার চলবে কিভাবে? কি গো কাকা, কোথায় যাচ্ছ? বাজার করতে? আরে হ্যাঁ হরি, বাজার করতে শহরে যাচ্ছি। কাজও হয়ে যাবে আর জিনিস কিনাও হয়ে যাবে। তাহলে কাকা, তুমি আমার দোকান থেকে জিনিস নাও। আমি তো শহরের থেকে কিছু টাকাই বেশি নিচ্ছি। তুমি শহর থেকে বাজার করতে গেলে অনেক পরিশ্রম হবে আর সময়ও নষ্ট হবে। তার চেয়ে বরং তুমি আমার দোকান থেকে জিনিস নাও। আরে হরি, এখন তো সবাই নিজের ফায়দা খোঁজে। শহরে আটা 25 টাকা কেজি, আর তুই নিচ্ছিস 26 টাকা কেজি। যদি তোর কাছ থেকে কেউ মাসে 50 কেজি আটা কিনে, তাহলে তার 50 টাকা ক্ষতি হয়ে যাবে। এই জন্য তোর কাছে কেউ আর জিনিস কিনতে চায় না, সবাই শহর থেকে কিনে আনে। আচ্ছা কাকা, এইটুকু টাকা তো আমি আমার পরিশ্রমের জন্য নিতেই পারি। হ্যাঁ হরি, তা ঠিক, কিন্তু লোককে তা বোঝাবে কি? ঠিক আছে, আমি তাহলে আসি। মনে হয় আর কেউ আসবে না, আমি বাড়ি চলে যাই। বউ, কেউ আমাদের দোকান থেকে বাজার করছে না, সবাই শহর থেকে বাজার করছে। কেউ যদি আমাদের কাছ থেকে বাজার না করে তাহলে আমাদের সংসার চলবে কিভাবে? আমাকে সংসার চালানোর জন্য কিছু একটা অন্য কাজ করতে হবে। আমাদের বাড়িতে পূর্বপুরুষের কিছু দামি জিনিসপত্র আছে না? তা আছে, কিন্তু তা নিয়ে কি হবে? তুমি যদি ওগুলো জমিদার বাবুর কাছে বন্ধক রেখে কিছু টাকা আনবে, তা দিয়ে নতুন কোনো ব্যবসা করবে। ওইগুলো তো পূর্বপুরুষের, তা বন্ধক দিয়ে কি হবে? তুমি চিন্তা করো না, আমার বিশ্বাস আছে তোমার ওপর। তুমি এইবারে ব্যবসা ভালোভাবে করবে, আর তুমি সব জমিদার বাবুর কাছ থেকে ছাড়িয়ে আনবে। তা ঠিক বলেছ, তাহলে আমি জমিদার বাবুর কাছে যাচ্ছি। বল হরি, কি দরকারে আসা? জমিদার বাবু, আমি একটা নতুন ব্যবসা করতে চাই, কিন্তু ব্যবসা করার জন্য আমার কাছে কোনো পয়সা নাই। তার জন্য আমাদের পূর্বপুরুষের জিনিসগুলোর বদলে যদি আপনি কিছু টাকা দেন, আমি পরে এসে পয়সা দিয়ে জিনিস ফেরত নিয়ে যাব। তা ঠিক, কিন্তু কত টাকা নিবি? 2000 টাকা। 2000 টাকা? 5000 টাকার জিনিস আছে তো তোর কাছে? আপনি কোনো চিন্তা করবেন না, আমার ওই জিনিসগুলো 5000 টাকার কাছাকাছি। ঠিক আছে, তাহলে এই নে তোর 2000 টাকা। ধন্যবাদ জমিদার বাবু। কাকা, আমাকে একটা কুঠার দাও তো। এই নাও আপনার কুঠার।
আর দেরি না করে আজ থেকেই কাঠ কাটা শুরু করে দিই। বাহ, আজকে তো অনেক কাঠ কাটা হলো। এইগুলো বাজারে বিক্রি করে দেই, কিছু টাকা হবে। বউ দেখো, আমরা কাঠ কেটে কত টাকা জমিয়েছি। বাহ, সে তো খুব ভালো কথা। তাহলে তুমি আর দেরি করো না, তুমি এক্ষুনি গিয়ে জমিদার বাবুর কাছ থেকে তোমার পূর্বপুরুষের দেওয়া জিনিসগুলো ছাড়িয়ে নিয়ে এসো। হ্যাঁ বউ, সে তো অবশ্যই করব, কিন্তু 1 মাসের মধ্যে এত টাকা হবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। যাই তাহলে জমিদার বাবুর কাছে যাই, টাকা দিয়ে জিনিসটা ফেরত নিয়ে আসবো। এখন শুধু জমিদার বাবুর কাছ থেকে পূর্বপুরুষের জিনিসগুলো ছাড়িয়ে নিয়ে আসতে পারলেই আমি নিশ্চিন্ত হব। জমিদার বাবু, আপনি আপনার 2000 টাকা নিন আর আমার জিনিস ফেরত দিন। পূর্বপুরুষের জিনিস? সেই জিনিসগুলো তো ইঁদুর ছোট ছোট করে কেটে খেয়ে নিয়েছে। আমি এবার কিভাবে তোর পূর্বপুরুষের দেওয়া জিনিসগুলো দেবো বলতো? কি বলছেন জমিদার বাবু? লোহার জিনিস ইঁদুরে খেয়ে নিল? এটা কিভাবে হতে পারে? ইঁদুর তো লোহার জিনিস খেতেই পারে না। আরে হরি, তুই কি কানে কম শুনিস? আমি বলছি তো, তোর জিনিসগুলো ইঁদুর কেটে ছোট ছোট টুকরো করে খেয়ে নিয়েছে। আমি তোকে কিভাবে দেবো বলতো? ইঁদুরের পেট কেটে কি তোর জিনিসগুলো বার করবো? তুই এখন যা তো এখান থেকে। জমিদার বাবু, আপনি জানেন এই জিনিসগুলো আমার কতটা দরকার। এই জিনিসগুলো আমার লাগবে। আপনি দয়া করে এই জিনিসগুলো আমাকে ফিরিয়ে দিন। আমাকে কিছু একটা বুদ্ধি করে জমিদার বাবুর কাছ থেকে এই জিনিসগুলো ফেরত আনতেই হবে। কিন্তু কি করা যায়? হ্যাঁ, বুদ্ধি পেয়েছি। এই বুদ্ধিটা প্রয়োগ করে দেখি কাজে আসে কিনা। ঠিক আছে জমিদার বাবু, আমি যাচ্ছি। এই জিনিসগুলো তো আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, কিন্তু পূর্বপুরুষের জিনিস তো একটা স্মৃতি রয়ে যায়, তাই আপনাকে চেয়েছিলাম। আমি এক্ষুনি গিয়ে জঙ্গলে গুপ্তধন নিয়ে আসি। আর কি করব? কি বলছিস গুপ্তধন? তুই একা নিয়ে আসতে পারবি না? আমি তোর সঙ্গে আমার ছোট ভাইকে পাঠাচ্ছি। আমার ছোট ভাই তোকে গুপ্তধন আনতে সাহায্য করবে। জমিদার বাবু, যদি বেশি লোক যায় তাহলে সবাই ওই গুপ্তধনের ব্যাপারে জানতে পেরে যাবে। ঠিক আছে, তুই আমার ছোট ভাইকে নিয়ে যা। আমার ছোট ভাই আমার খুব প্রিয়। ঠিক আছে, তাহলে অর্ধেক গুপ্তধন আপনার আর অর্ধেক আমার। আপনি একটুক্ষণ দাঁড়ান, আমি গুপ্তধন নিয়ে যাবার জন্য কিছু একটা আনছি। এবার আমি গুহার দ্বারটা লাগিয়ে দেই। কি হলো? গুহার দ্বারটাকে বাইরে থেকে আটকে দিয়েছে। কেউ বাঁচাও আমাকে, কেউ বাঁচাও। হরি, তুই একা? আমার ভাইকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আর ভাই কোথায়? আমরা যখন জঙ্গলের ভিতরে গিয়েছিলাম, দেখলাম একটা চিল এসে আপনার ভাইকে উড়িয়ে নিয়ে গেছে। তুই কি আজে বাজে বকছিস? একটা চিল মানুষকে নিয়ে যেতে পারবে? তুই বল আমার ভাই কোথায়? যদি লোহার জিনিস ইঁদুর কেটে খেয়ে নিতে পারে, তাহলে আপনার ভাইকে কেন চিল উড়িয়ে নিয়ে যেতে পারবে না? তুই তোর জিনিস নিয়ে যা, তুই আমার ভাইকে ছেড়ে দে। এবার পথে এসো, আগে আমার জিনিস ফেরত দাও, তারপরে তোমার ভাইকে নিয়ে যাও। এই নে তোর জিনিস নে, এবার আমার ভাইকে ছেড়ে দে।